হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি একদম ভাইরাল একটা জায়গায়। নতুন করে মাদারীপুরের একটা রাস্তা ভাইরাল হয়েছে। ওই যে হচ্ছে রাস্তাটা, আমরা রাস্তায় এসেছি ডাইরেক্ট ভ্যান ভাড়া করে। তো এখন দেখলাম এখানে অনেক বড় একটা সরিষার ক্ষেত। পরে ভাবলাম সরিষা ক্ষেতে যে একটু ছবি তুলি ভিডিও করে, এই জন্য এখানে আসা। আর হচ্ছে এই দেখুন এত মানুষ আসছে, আর আমার এলাকা ভাইরাল হয়েছে। আমি আসবো না, মানে আমার এলাকার মধ্যেই, এই জন্য আর কি আসা। আপনার একটু আগে যে একটা আওয়াজ পেলেন, ওই আওয়াজটা হচ্ছে একটা মোটরসাইকেলের। এটা হচ্ছে মাদারীপুরের একটা ভাইরাল মোটরসাইকেল। যাই হোক, এখন হচ্ছে চলে যাব, অনেকটা সন্ধ্যা গড়িয়ে এসেছে। এই দেখুন আমার সাথে আছে আয়াত, আমার ভাগিনা। আয়াত, বলো কেমন আছেন সবাই? সবাই আমরা আজকে ঘুরতে আসছি। কোথায় কোথায় আসছি বলো? হ্যাঁ, ভাইরাল রাস্তায়। ভাইরাল রাস্তায় ঘুরতে এসে আবার ভাইরাল খেতেও চলে আসছি, সরিষা খেতে। তো এখানে হচ্ছে অনেক ফটোশুট হচ্ছে। এই যে আমরা সব বোনেরা আসছি। এই যে এক বোন, তারপরে হচ্ছে এই যে যাই হোক আর দেখানো যাবে না। তো সবাই অনেক এনজয় করছি। আর ওই যে ভাই আমাদের জন্য ভ্যান নিয়ে অপেক্ষা করছে। ভাইয়ের ভ্যান ভাড়া করে নিয়ে আসছি, ঘুরতেছি। আর ভাইরা জায়গায় জায়গায় দাঁড়া করে রাখছি, দাঁড়া করে আমরা আবার একটু ঘুরতেছি। আর এখন যে একটু ঝালমুড়ি খাবো, একটু ফুচকা খাবো, তারপরে সোজা বাড়িতে চলে যাব। ভাবলাম আসলাম আর কি, যে আমার এলাকা ভাইরাল হলো আর আমি আসবো না। দেখে অনেক জায়গা ভাইরাল ভাইরাল ভাইরালের মানে গুণগান এই সেই, কিন্তু এখন দেখা যায় যে আমার এলাকাই ভাইরাল। তো যাই হোক, ভাইরাল হতে চাই না, সবাই দোয়া করবেন। এমনি একটু ঘুরতে আসছি ভাইরাল রাস্তায়, জন্য ভাইরাল নিয়ে তো প্রাউড ফিল করি না, ভাইরাল হতেও চাই। ইতিমধ্যে আমরা চলে আসছি ভাইরাল রাস্তায়। দেখুন রাস্তায় অনেক বেশি মানুষ ছিল। আর একটা হাস্যকর বিষয় হচ্ছে, এই রাস্তা নাকি ভাইরাল হয়েছে। ভাই কিচ্ছু না, বিশ্বাস করেন। দুই পাশে সরিষা, মাঝখানে একটা রাস্তা। এরকম রাস্তা আমাদের চোখে অনেক পরে, আর এর থেকে ভালো রাস্তা পরে, কিন্তু এটা নাকি ভাইরাল হয়েছে। আর এটা সবচেয়ে বেশি একটা নোংরা জায়গা, খুবই নোংরা একটা জায়গা। আমি আপনাদেরকে উপদেশ দেবো, এখানে কেউ আসবেন না। কারণ খুব বেশি মানে একটা আন্টি আসলো, সে ওদেরকে অনেক বেশি গালাগালি করতেছে সবাইকে। আমাকে বলতেছে, জানো না মা, এখানে খুব বিশ্রী কর্মকাণ্ড হয়, দিন দুপুরে যত খারাপ কাজ, যত মানে আকাশ কুকাশ সবকিছু এখানে হয়। এখন শান্তি পেতাছি না আমরা এলাকাবাসী এই যন্ত্রণার জন্য। ঠিক আছে, আমরা যে এখন কিভাবে এটা থেকে উদ্ধার পাই, মানে এরকম তার অনেক অভিযোগ ছিল। আমি বলছিলাম আপনি একটু কথা বলেন ভিডিওতে, তো উনি ভিডিওর সামনে আসবে না, বলতেছে আমি তোমাকে বললাম তুমি বলে দিও। এই হয়েছে অবস্থা। আর এখানে হচ্ছে যাক, এমনি ভাবছিলাম যে ভাইরাল রাস্তায় একটু ঘুরতে যাই, এই আর কি ঘুরতে যাও, কিন্তু আসলে দেখার মতো ওরকম কোনো কিছুই না। কারণ আমরা চলাফেরার ক্ষেত্রে এর থেকে অনেক বেশি ভালো ভালো রাস্তা দিয়ে চলাফেরা করি। যেমন শুধু কি একটা রাস্তা, দুই পাশে একটু সরিষা মানে ফুল লাগাইছে আর তাল গাছ। এটা ভাই আমাদের বাড়ির রাস্তা আরো বেশি সুন্দর, আমাদের বাড়ির সামনের ক্ষেত আরো বেশি সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে জাস্ট ভিডিও টিডিও করার জন্য। আমি জানি না যে মানুষ একবার আসলে তারপরে দ্বিতীয়বার এখানে কিভাবে যে আসে আমি জানি না। আর কি রুচিবোধ, এখানে একবার যে আসে সে নাকি দেখা যায় যে 10 দিন প্রতিনিয়ত আসতেছে একটু ভিডিও করার জন্য। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি, রাস্তাটা একটু দেখেন। এখানে কি আছে এমন দেখার মতো? কিচ্ছু নাই, কিচ্ছু নাই এখানে। শুধু মনে করেন এটা নাকি ভাইরাল হয়েছে। আমি মানে কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি আপনাদেরকে মানে রাস্তাটা দেখাইতেছি। আমি তো এই পর্যন্ত রাস্তাটা আপনাদেরকে দেখাইলাম, দেখেন কিচ্ছু নাই। ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে আমরা এর থেকে আরো অনেক বেশি ভালো রাস্তা দিয়ে চলাফেরা করি। আমরা আসলে এই যে ভ্যানে গেছিলাম, ভ্যান থেকে একটুও নামি নাই, জাস্ট একটু ক্ষেতের সামনে সরিষা ফুল একটু ছবি তুলছে। এখানে এই যে খাবার দাবারের ছিল, ফুচকা, তারপরে আচার ছিল, তারপরে আরো ছিল হচ্ছে ঝালমুড়ি। ভাবছিলাম একটু খাবো, কিন্তু এত মানে দেখি যে সবাই মোবাইল মুখের সামনে ধরে রাখে, এই জন্য আর নামি নাই, খাইও নাই। পরে ভাবলাম যে না, আর নামা যাবে না, একটু ভ্যানে চড়েই চলে আসবো, ভ্যানে করেই দেখি কি ভাইরাল রাস্তাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা হুজুকে বাঙালি, যা শুনি তা শুনেই খুব লাফালাফি করি, সেখানে যেতেই হবে যেতেই হবে, না জানো কি আছে। বাঙালিরা আসলে এরকমই, আমরা আসলে এই টাইপেরই। আমিও যখন শুনেছি তখনই তো লাফালাফি করছি। আমি যাব, তখন আমার আব্বু অনেক করে না করছে যে যাওয়া লাগবে না, কিন্তু আব্বুকে জাস্ট বললাম যে আব্বু ভ্যান থেকে নামবো না, জাস্ট ভ্যানে করে একটু ঘুরে চলে আসবো। আর আমার ছোট ভাইটা কিন্তু অনেক ছোট, ওই বলতেছিল যে তোমরা ওখানে যাবা না। আব্বুকে বলতেছে আব্বু আপুদেরকে
ওখানে যেতে দিবেন না, যদি যায় আমি কিন্তু ঘরে অনেক ভাঙচুর করব। তো আমি বলতেছি তুই একটুখানি মানুষ কি তুই ভাঙচুর করবি, তোর কথা শুনবো নাকি, তাও জোর করে গেছি। কিন্তু আসলে ওখানে যে মনে হলো যে না আমার ভাই ছোট হলেও একদম সত্যি কথা বলছে, কারণ ও একদিন গেছিল নাকি, যে দেখে যে ওই জায়গার অবস্থা ভালো না, তা এই জন্যই মানে ও অনেক রিয়াক্ট করছিল যাতে না আসি। আসলে ভাই আমাদের ভালোই চায়, আমরা আসলে এটা বুঝতে পারি না, সেটা ছোট হোক আর বড় হোক, এই হয়েছে অবস্থা। আর পরে ওখানে যে আমরা বোনের অনেক হাসাহাসি করছি যে আমার ভাইকে আমরা গুরুত্ব দিই নাই, কিন্তু ও আসলে সত্যি কথাই বলছে। এই অবস্থা। তারপরে আমরা একটু ওই ভ্যানে করে ঘুরে চলে আসলাম। আর এই যে এত ভাইরাল রাস্তা আসছি, সরিষা ফুলের মানে আনাগোনা, তো একটু সরিষা ফুলের ভিডিও করেই নিয়ে যাই। আবার আমি একটু সরিষা ফুলের গাছের সামনে দাঁড়িয়ে ভাবলাম যে একটু ভ্যান থেকে নেমে ভিডিও করে নিয়ে যাই। তাল গাছগুলো অনেক বেশি ভালো লাগছে, এটা ভাইরাল রাস্তা থেকে অনেক দূরে, আমার কাছে এটাই বেশি ভালো লাগছে। আর দেখুন এই যে এটা হচ্ছে ভাইরাল গোবর, আর এই যে হচ্ছে ভাইরাল গোবরের বেনা, এটাকে আমাদের দেশে বেনা বলে। এগুলো হয়েছে চুলায় মানে লার্কি হিসাবে পরে রান্না করার জন্য। তারপরে চলে আসলাম আমাদের ত্রিভাগদি বাজারে। এই বাজার ওখানে তো কিছু খাইতে পারি না, যে ঘুরতে আসছি কিছু তো খেতে হবে। তারপর ত্রিভাগদি বাজার থেকে এখান থেকে কিছু পুরি টুরি তারপরে এগুলা কিনে নিলাম। আর এখানে মাছ টাছ ছিল, কিনে নিলাম। কিনে নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পথে দেখি একটা বিয়ের অনুষ্ঠান, তো একটু ভিডিও করতে করতে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।